2025-এ ঘুরে এলাম কলকাতার হস্তশিল্প মেলা থেকে। এই বছর মেলা বসেছে নিউ টাউনের সেন্ট্রাল মলের সামনে সিটি স্কোয়ার গ্রাউন্ডে। চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। সারা বাংলার প্রতিভাবান হস্ত ও কুটির শিল্পীদের তৈরি শিল্প এই এক জায়গায় একই সময়ে দেখার সুযোগ একমাত্র এই মেলাতেই পাওয়া যায়। সামান্য খড়কুটো কাদামাটি থেকে এরা যে কি বিস্ময় সৃষ্টি করতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। প্রতি জেলার আলাদা স্টল, আর জেলার নামের পাশে সেই জেলার প্রধান নদীর নাম দেওয়া রয়েছে। ব্যাপারটা বেশ ভালো লাগলো। বাঁকুড়ার বিকনা থেকে আসা ডোকরা, পাঁচমোড়ার মাটির মূর্তি, শুশুনিয়ার পাথর খোদাইয়ের কাজ তো রয়েইছে, আর সেই সঙ্গে দেখলাম হুগলির কচুরিপানার তন্তু দিয়ে তৈরি পেন স্ট্যান্ড। পিংলার পটচিত্র তো সর্বত্র। কোচবিহারের বাঁশ বেত পাত আর কাঠের শিল্প দেখলে না কিনে থাকাই যাবে না। পুরুলিয়ার মুখোশে অভিব্যক্তির কত যে বৈচিত্র্য, আর বিষ্ণুপুর মুর্শিদাবাদ এর তসর ঘিসা কি নেই, সব বলে শেষ করা যাবে না। আসুন দেখে নিই আমার এই ভিডিওটিতে। আমি প্রত্যেকটি কোনা কোনা পর্যন্ত যাব আর আপনাদেরকে দেখাবো। কত করে? 60 করে। 60 খুলে যাবে না এগুলো? পাঁচে। আর ওই বড়গুলো 100 করে। 120। 120। এটা কি ডবল সাইজ নাকি না ওর থেকে যা একটু বড়? দেখি ওইটা। হ্যাঁ, এটা ভেঙে, এটা কি সহজে ভেঙে যাবে না তো? ভালো চুড়িটা। 120 তাই তো? এটা কিছু কমবে না? দুটো নিয়ে যাই। যদি দুটো নিই কমবে তো? দাঁড়াও আমি বাড়িতে ফোন করি। বাহ, পটচিত্রের কাজ কি সুন্দর। এগুলো পটচিত্র তো, যে উড়িষ্যা আমরা দেখেছিলাম রঘুরাজপুরে, পটচিত্র না? শিল্পী ওখানে ড্র করছে, আঁকছে। কি সুন্দর হাতের কাজ। মজবুত হলে ভালো হতো রে। এই দুটো নিয়ে যা। তুমি যদি এটা নিতা এটা তোমার লাভ থাকে না। এইটা না, ওটা নেবে না, সেটা নিয়ে যাবে। এগুলো তৈরি হয় কোথায়? ওই ওরা তৈরি করছে ওখানে। না না, আমি বলছি এগুলো এমনি লোকাল মার্কেট কোথায়? এটা তো মেলা বলে এসেছিস তোরা। আমরা মেলায় আর বাড়িতে বাবারা গায়ে বেচতে যায়। মুর্শিদাবাদেই? বহরমপুর নাকি? না, প্রপার মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ কোথায় হয়? ওই মুর্শিদাবাদ বহরমপুরেই। আচ্ছা, ঠিক আছে।
ট্রে মনে হচ্ছে, এগুলো ট্রে তো নাকি? ট্রে আচ্ছা সব কাঠের নাকি এগুলো? উডেন? কাঠের। কেটলিগুলো উডেন না, কেটলিগুলো এমনি কেটলি, তার উপর কালার করা। এমনি কেটলি? বাহ সুন্দর। জঙ্গলমহলে সবাই ঘাস, ঘাসের দ্রব্য বা পাথরের তৈরি দ্রব্য ঘাসের পত্র। বাহ, সেই হামাল দিসটার মতন ওগুলো কি? ছোট কাঠের, তাই তো? কাঠের ছোট হামাল দিচ্ছে। বাহ, ফিনিশিং গুলো ভালো। উডেন ট্রেডার। বাহ, কি সুন্দর রাধা কৃষ্ণের পোর্ট্রেটটা, দারুণ। আমরা এখন আছি কলকাতা নিউ টাউনের হস্তশিল্প মেলায়, দেখতেই পাচ্ছ। জাস্ট দেখো আশেপাশের এগুলো, হস্তশিল্প মেলা কলকাতা নিউ টাউনের। নিউ টাউনের সেন্ট্রাল মলের পাশে অবস্থিত এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আয়োজিত হস্তশিল্প মেলায় আপনারা কিভাবে পৌঁছাবেন তা আমি জানাচ্ছি। 2025 সালের কলকাতার হস্তশিল্প মেলার পৌঁছানোর জন্য আপনাকে সবার আগে নিউ টাউনের সেন্ট্রাল মল চত্বরে পৌঁছাতে হবে। তো কিভাবে আপনি পৌঁছাবেন? যেমন আমি আমার 2 হুইলার্স বাইক নিয়ে সরাসরি এই মেলা চত্বরে এসেছি। আর আপনারা যদি বাসে করে আসেন তাহলে রবীন্দ্র সদন, আপনি এক্সাইড মোড় থেকে নিউ টাউনে সরাসরি অনেক বাস পেয়ে যাবেন। এবং যদি আপনি সেকেন্ড ব্রিজ থেকেও আসেন, যেটা হুগলি ব্রিজ নামে পরিচিত, সেখান থেকেও আপনি প্রচুর বাস এখানে আসার পেয়ে যাবেন। আমি হাওড়া চত্বর থেকে এসেছি। এখানে কিছু রেখে গ্লাস টাস, টি টেবিল না, চাটা রেখে খাওয়া যাবে। বেড সাইড টেবিল ছোট। এগুলো কি বল? কাঠের তৈরি মুখোশ। এগুলো এই বাড়িতে বাইরে দালানে দেওয়া থাকে না? ওয়াল হ্যাঙ্গিং। ওয়াল হ্যাঙ্গিং তো সেই দেওয়ালে আটকানো। কিরকম দাম আছে এগুলো? হ্যাঁ, যে কোনো ছোটগুলো মানে কিরকম দাম থেকে শুরু এগুলো? মোটামুটি একটা ছোট রেঞ্জের দাম বলো। ওই উপরেরটা, হ্যাঁ, কিরকম দাম আছে? হ্যাঁ হ্যাঁ 600 টাকা মিনিমাম, ওটাই 600 থেকে শুরু। আর বড়গুলো 800। কিরকম ওয়েট একটু দেখি, এটা একটু দেখছি। হ্যাঁ, ওয়েটটা কেমন? ঠিক আছে, ভালো আছে। এই ওয়েটটা হালকা মোটামুটি। গাছের কাঠ দিয়ে, গামা গাছের কাঠ, গামা কাঠের। গামা গাছে ভালো, গামার কাঠ তো। ল্যাম্প দেওয়া আছে। হ্যাঁ, এটা ল্যাম্প স্ট্যান্ড। ও আচ্ছা আচ্ছা, এগুলো স্ট্যান্ড, তাই তো? আচ্ছা, এর ভিতরে ল্যাম্প আছে, সেইটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বাঁশের তৈরি। কিরকম দাম কি এগুলো? 350। মানে শুধু স্ট্যান্ডটা, লাইট তো নয়? হোল্ডার তার 350 টাকা। আচ্ছা, হোল্ডার তার দিয়ে দেবে, শুধু লাইটটা লাগিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে এইটা দিয়ে 350 টাকা। আর এগুলোই উপরে হ্যাঙ্গিং নাকি, যেগুলো ঝুলিয়ে রাখে? 500 খুচরো হবে। এটা কি দাম আছে?
এইগুলো, এই বড়টা মোটাটা, হ্যাঁ মানে এটাতে ওরকম এই ঝুলিয়ে দিতে পারবো তাই তো? আচ্ছা, এটা এরকম আমাদের বারান্দা যেগুলো ব্যালকনিতে ন্যাচারাল টপ, এটা দেখেছিস ন্যাচারাল টপ, এই যে মানে ব্যালকনি বা বারান্দা এরকম ঝুলিয়ে দিতে হবে, মাটি দিয়ে দিলে ন্যাচারাল টপ আর কি। গাছ বসাও, যাই করো তুমি, লাইট লাগাও, ঠিক আছে, ভালো করেছে এটা। এরিয়া দেখ একবার, এই স্ট্যান্ড গুলো 350 টাকা করে, মানে হোল্ডার তার সব দিয়ে দেবে। হ্যাঁ জানি, এগুলো কি করবি নিবি? চুচুড়াতে একটা রাখলে হতো, এটা তোমার মেয়ে ভেঙে গুড়িয়ে ফেলবে, নিয়ে যাও না। আমি একবার দেখবো সন্ধ্যাবেলা কিরকম লাগে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাবো। এরকম ছোট ছোট আছে, এগুলো ওই ওপরটা আমি ওটাই আমি দেখছি, আর দেখি লাইট জ্বালিয়ে কিরকম লাগে, যেটা ভালো লাগে একটা চুজ করে দেখবো, হ্যাঁ সেটা নিয়ে যাবো। ছোটগুলো কেমন দাম গো? 350 টাকা বড়গুলি, আজ 250 টাকা ছোটগুলো, ঠিক আছে। এই তোর ব্যাগ দেখবে পড়ে যাচ্ছে, মাছের ওইটা বেশ ভালো লাগলো কিন্তু, যাই বলি এই পড়েছে। ছুটি রাখতে দেবে। শীতের মিঠে করা রোদ্দুর মানেই মেলার স্বাদ। ফি বছর লক্ষ লক্ষ মানুষ মুখিয়ে থাকে নিউ টাউনের ইকো পার্কে রাজ্য হস্তশিল্প মেলার দিকে, কিন্তু এবারে ইকো পার্কের বদলে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে নিউ টাউনের সেন্ট্রাল মল চত্বরে। তবে ইকো পার্কের তুলনায় জায়গাটি ছোট, ফলে সমস্ত শিল্পীর অংশগ্রহণ, দর্শনার্থীদের ভিড় সামলানো এবং পার্কিং নিয়েও সমস্যা হতে পারে। যদিও আজকে মেলায় ঢোকার পরে তেমন কিছু আমার চোখে পড়েনি যে এদের ম্যানেজমেন্টে কোনো রকম খামতি রয়েছে বা কোনো প্রবলেম হচ্ছে। আমরা 2 হুইলার্স আমার রয়্যাল এনফিল্ড নিয়ে হাওড়া থেকে সরাসরি মেলায় এসেছি, আর এইখানে অনেক ফাঁকা জায়গা আছে, একটি সেন্টার মলের সামনে ফাঁকা জায়গা থেকে রেখে আমি সরাসরি মেলায় চলে এলাম। এখানে পার্কিং মূল্য হিসাবে 20 টাকা নেওয়া হচ্ছে, বাইকের 20 টাকা নিয়েছে, এবারে 4 হুইলার্স নিয়ে এলে কত টাকা নিতে পারে সেটা 30 থেকে 40 টাকার মধ্যেই হবে ম্যাক্সিমাম। ঘড়িগুলো কি সুন্দর, ঘড়ির ডিজাইন গুলো দারুণ, হ্যাঁ ঘড়ি একটা নিয়ে যাবো। সব উডেন ফ্রেম গুলো, সব উডেন, উডেন কম, উডেন স্পুন, কি বলছে কাকু এগুলো কি, কত বাঁশের? ছেলের হাতে ফোন দিয়েছিস, কত করে এগুলো? কত করে? জানি বেশ 100 করে এখানে। ভালো তো, ঠিকঠাক আছে। এগুলো কি কানের দুল দেওয়া আছে? না, কানের দুল শুধু হার। ভালো করেছে, দারুণ দারুণ ল্যাম্প গুলো। এটা কত বললে? 1000? আর যে বড় আছে না, কত বললে?
এই যে সেই লন্ঠন না? হ্যাঁ, ওই ওখানে যেমন হচ্ছে সেম জিনিস। কাজও ভালো আছে, মোটাও আছে। এটা আমরা পরিশ্রম করে কাজ করে দিলাম, আমরা দূর থেকে নিয়ে আসি, প্রচুর প্রচুর পরিশ্রম হয়। 1000 নাকি এগুলো শুরু? 1000? হ্যাঁ, এটা আমি 1000 দিতে পারবো, কিন্তু ওটা আমি কত দেবে? এটা 1400 টাকা লাগবে। ও সেই জিনিস, সেই নাম। সেবার একবার নিতে গিয়ে নিলাম না, এবার একবার দেখছিলাম না সেই জিনিস দিলাম। কেমন দাম আছে? এই যে ছোটগুলো, হ্যাঁ, আর একটু বড় সাইজ গুলো ওই যে ওই রাজ্য হস্তশিল্প মেলা 2025। নেবি? হ্যাঁ, আচ্ছা, রেডের কোনটা ভালো লাগছে? রেডের ওইটা ভালো লাগছে না এই কড়িটা ভালো লাগছে? কড়িটা। কড়িটা, তাহলে কড়িটা এটা দিন। কোনটা নিবি? এই তো, এটা। এটা নিচ্ছি। এটা ভালো লাগছে না ওটা ভালো লাগছে? এগুলো মালদাতে তৈরি হয়? মালদার কোন জায়গায় এগুলো? মালদা আমাদের আলামপুর গাজল ভিতরে। আচ্ছা, গাজলের ওই সাইডে। আমাদের বাড়ি হলো গাজলের আশেপাশে। গাজল আর প্রপার গাজলেই? হ্যাঁ, প্রপার গাজল, আলামপুর গাজল। দারুণ লাগে। কেটলি, কেটলি দেখ, অরিজিনাল কেটলি। ও আচ্ছা, ওর উপরে কালার করা। পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা 2025 হস্তশিল্পীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আগামী 28শে জানুয়ারি থেকে রপ্তানি বিষয়ক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। এই রপ্তানি বিষয়ক প্রশিক্ষণ শিবিরে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদের নিজেদের নাম নথিভুক্ত করতে চাইলে মেলা অফিসে যোগাযোগ করুন। হস্তশিল্পীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে,
হস্তশিল্পীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে আগামী 28শে জানুয়ারি থেকে মেলা প্রাঙ্গণে রপ্তানি বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। যে সকল হস্তশিল্পীরা এই কর্মশালায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা নিজেদের নাম নথিভুক্ত করতে চাইলে মেলা অফিসে যোগাযোগ করুন। হস্তশিল্পীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে আগামী 28শে জানুয়ারি থেকে মেলা প্রাঙ্গণে রপ্তানি বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। এই কর্মশালায় হস্তশিল্পীরা অংশগ্রহণ থাকলে আপনারা অবশ্যই মেলা অফিসে যোগাযোগ করুন। হস্তশিল্পীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে আগামী 28শে জানুয়ারি থেকে মেলা প্রাঙ্গণে রপ্তানি বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। এই কর্মশালায় যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা নিজেদের নাম নথিভুক্ত করুন মেলা অফিসে এসে। রাজ্য হস্তশিল্প মেলা 2025। পাহাড় উপরে কি সুন্দর ডিজাইন, হ্যাঁ হাত পাখা তো এগুলো। আচ্ছা এই ট্রেগুলোর কেমন দাম আছে? এই লম্বাগুলো 450। কিসের এটা? উড, কাঠের। এই যে এখানে বুনছে, ঝুড়ি তৈরি করছে, তাই তো? ঝুড়ির মানে এই তলার যে বেসটা তৈরি হয়েছে, এবারে উপরে উঠবে কাঠি দিয়ে ওগুলোকে। এবারে এগুলো হচ্ছে সেই স্টিক। দেখে দাও। গরুর সিংয়ের চিরুনি কি এটা? তাও কেমন পাতলা টাইপের। অরিজিনাল জয়নগর দেখেছেন? জয়নগরের মোয়া। দিদি নম্বর 1-এ গিয়েছিলাম। কে দিদি নম্বর 1-এ? জয়নগরের মোয়া খাবি নাকি? আসল জয়নগর দই, বাংলার দই খাবি? আছে একটু দেখতে বলছি, তা দেখছে না। বাংলার দই, রাজকুমার সাউ, পাপড়ি চাট, দই পাপড়ি। বাহ, কত দোকান। দেখ ফুড কোর্টটা ভালোই করেছে। চল না ওদিকটা আগে ঘুরে আসি। দেখা গিয়ে কোন এদিক দিয়ে অলরেডি গেছিস? সব দিক ঘুরে নিয়েছিস? চ না ওইখান দিয়েই তো ঢুকলাম। চ আরো ওইদিকে যেতে হবে, ওইদিকে চ। কোন দিকে যেতে পারো? ল্যাম্প ক্যারি করা কিন্তু খুব মুশকিল। ল্যাম্প কোথায় থাকবে ওতে? ওই কাঠের ওটা ধর একটুখানি এদিক ওদিক হলেই তো উপরে ভেঙে যাবে। ঠুকে দিবি কাউকে? আজ
কিসের পড়েছে এগুলো? এখানে ছিল মাটির, ওর স্টার পিসটা মাটির এগুলো। ওয়েট আছে। ক্রাফট ওয়ার্ক, দারুণ সুন্দর। বাইরেতেই থাকছি, সাইডে দূর থেকে দূরে থাকছি। হ্যাঁ হেভি লাগে। হ্যাঁ সঞ্জয় এখানে এলে বাহ, कहाँ है वुडन आइटम दिया। চাবিদিকে নাম লিখলে কত দাদা? 40 টাকা একটা নাম লিখে। একটা নাম লিখলে 40 টাকা। এর মধ্যে দিয়ে রে করতে সময় লাগছে তো। দিয়ে যা না, লাগুক, আমরা এসে নিয়ে নেবো। মাথায় না লাস্টে একটা স্মাইল এইগুলো রাখা। এবারে হুগলি আছে ওইদিকে, ওইদিকে আবার হুগলি বেরোবে। ওইটা আবার হুগলি স্টল, ওইখানে যেগুলো আছে সব হুগলি। এদিকে হুগলি, কাঞ্চনজঙ্ঘা মানে দার্জিলিং, কালিম্পং আছে র্যালি, কাঞ্চনজঙ্ঘা র্যালি কালিম্পং এর। উত্তর 24 পরগনা ইচ্ছামতি। আচ্ছা, ওইদিকে মালদার মহানন্দা আছে, আবার দক্ষিণ দিনাজপুরে আত্রেয়ী আছে। আর এইদিকে যে স্টলগুলো আছে এটা পুরোটা দক্ষিণ 24 পরগনা, মাতলা। দেখাটা যায় কি বলছি বাইকের উপরে আর কিছু আছে? এই একটা ওটা না, ওইটা দেখি। ওটাই ভালো। রোডওয়েজ, ROADWAYS। এর থেকে বড় সাইজ আছে এরকম? প্রথমে এটা রাখার জায়গাটা দেখতো, তারপরে গ্রামাফোন চালু অবস্থায় বিক্রয়যোগ্য অ্যান্টিক জিনিস এটা পুরো। হ্যাঁ হ্যালো, গ্রামাফোন সে কবেকার। এটা দেখ আমাদের রাষ্ট্রীয় প্রদীপ। কোথায়? কি দাম আছে গ্রামাফোনটা? প্রাইস 7,000। না আমরা দেখে সিস্টেমই জানি না, এসব জিনিসটা অ্যান্টিক আর কি। ওটাই, যারা অ্যান্টিক পছন্দ করে তারা নিয়ে নেবে যদি কেউ দেখতে পায়। আপনার 2-3 দিন আগে কলকাতায় মানে একটা অ্যান্টিক হুগলি চলে এলাম। কিছু কাজও করেছে, হ্যাঁ অরিজিনাল আছে, নারকেলের খোল দিয়ে পুরো দারুণ লাগে, সুন্দর হয়েছে। কি দাম আছে দাদা এটা? 300 টাকা। 300 টাকা, রিজনেবল প্রাইস। হ্যাঁ রিজনেবল প্রাইস। না সেটাই বলছি তো, ঠিক আছে, পরিশ্রমের তো একটা দাম থাকা উচিত অবশ্যই। শিল্পের একটা জিনিসের বাজার খুলছে না, এমনি নর্মাল লোকেরা বুঝতে পারবে না এর ভ্যালু, মানে পরিশ্রম সাধারণ লোকেদের পক্ষে বোঝা উচিত। মানে আপনার নিজের হাতে সব, আপনি নিজেই করেন। বাহ, আর নৌকাগুলো কি সুন্দর, এই কাঠের সঙ্গে পিচবোর্ড দেওয়া আছে সম্ভবত, কার্টুন টাইপের প্লাই দিয়ে করা আছে। আর নৌকাটা কি প্রাইস আছে?
120 টাকা, রিজনেবল প্রাইস আছে। আমার মোটামুটি আমার যতটুকু হলে প্রত্যেকটা কাজই অসাধারণ। দিদি এই ট্রে ডিজাইনগুলো কত করে যেটা করছেন? 650, মানে ফিক্স প্রাইস? ওটা কি পুরোটাই উড মানে কাঠের নাকি ওটা? আচ্ছা আচ্ছা, প্লাই হবে চলো। তো দাম আছে 300 টাকা। ফিক্স প্রাইস? হ্যাঁ, 400 টাকা হলে ভালো হয়। 1.5 দিন লাগে একটু ধরে ধরে সেলাই করা। না কাজের তো একটা মজুরি তো, সে ইউনিক জিনিসটা বেশ চোখে লাগলো, ইউনিক টাইপের। দূর থেকে ব্যবস্থা করে দিই, মানে এটা হ্যাঙ্গিংও করা যাবে? এই হ্যাঙ্গিং না, এই যে ও আচ্ছা, ওয়ালে বোথ সাইড স্টিকার দিয়ে? হ্যাঁ, এটা না আপনি স্ক্রু দিয়ে দেবো, স্ক্রু লাগিয়ে দেবে। আচ্ছা, এটা স্টিপলার। আচ্ছা আচ্ছা। আপনি এটাকে প্রথমে এটা কি মাপের জন্য আঠা দিয়ে, হ্যাঁ হ্যাঁ, না না ওই যখন এটা যখন লাগিয়ে দেবেন জিনিসটা বেশ ইউনিক, আমার দারুণ লাগলো। আস্তে করে খুলে নেবেন, খুলে নিয়ে স্ক্রু করে দিয়ে তারপরে এই কোয়েশ্চনটা মানে দোকান খুলে নেবেন। বুঝতে পেরেছি, খুলে নিল ওইটা ঠিক আছে। আস্তে করে এটা লাগিয়ে নিয়ে তারপরে মাপ হয়ে গেল, বুঝতে পেরেছি আমি। তারপরে কাজ করছি। এদের রন্ধে রন্ধে শিল্প রয়েছে। শুধু দেখো খুদে বাচ্চাটা কি সুন্দর বাসের উপরে তার শিল্প সত্তাকে ফুটিয়ে তুলছে। অসাধারণ কাজের নৈপুণ্য। ওয়াও, ঘরে একটু ক্যামেরা এটা কি বাঁশের গাছেরই গুড়ি? এগুলো সব অরিজিনাল, একটা করে লাগানো। জিনিসটা সত্যি ইউনিক, কেউ এ বুঝবেই না। এটা তবু নিয়ে যাওয়া যেতে পারে।